এটা হলো তাল গাছের অ্যাডভেন্টিসিয়াস রুট। অন্যান্য গাছ যেমন আম, জাম, বট, অশ্বত্থ, কাঁঠাল, এদের যে শেকড় সেটা তাদের বীজ থেকে তৈরি হয়। এগুলো কিন্তু বীজ থেকে তৈরি হয়নি, এটা তাল গাছের কাণ্ডের নিচের অংশ থেকে তৈরি হয়েছে। আচ্ছা, এদেরও কি তাহলে বীজ থেকে কোনো শেকড় তৈরি হয়নি? হ্যাঁ, বীজ থেকে এদের শেকড় তৈরি হয়েছিল একদম প্রথম দিকে যখন চারাটা তৈরি হয়েছিল, পরে সে শেকড়গুলো নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি যে শেকড়গুলো ওদের সারা জীবন থাকে সেটা হচ্ছে এই অ্যাডভেন্টিসিয়াস রুট, যেটা ওদের কার্যকরী রুট। আচ্ছা, এটা পুরো গাছটা, উপরে দেখা যাচ্ছে তাল গাছটা, পুরোটা দেখাচ্ছি। এই যে তাল গাছটা, ঠিক আছে। এই যে এখানে গাছের নিচের অংশ থেকে কালো কালো সুতোর মতো দেখা যাচ্ছে, এগুলোও সবই অ্যাডভেন্টিসিয়াস রুট। এই যে নিচে যেগুলো আছে, এই যে এগুলো কালো কালো সুতোর মতো। আর এই যে একটু বড় বড় যেগুলো দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু অ্যাডভেন্টিসিয়াস রুটই, এটাও কাণ্ডের নিচের অংশ থেকেই তৈরি হয়েছে। আচ্ছা, এই ভিডিওতেই আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি বলছিলাম যে বট গাছ, জাম গাছ, এদের শেকড়গুলো কেন আলাদা, কেমন আলাদা। তা এখানে এই যে দেখা যাচ্ছে, এটা একটা বট গাছ, ঠিক আছে। এটা এই তাল গাছ বেয়ে উপরে উঠেছে, এটা কিভাবে হয় সেটাও আমি বলছি। তা এই যে বট গাছের যে শিকড়গুলো নিচে নেমেছে, এই শিকড়গুলো কিন্তু অ্যাডভেন্টিসিয়াস রুট নয়, এই শিকড়গুলো বীজ থেকে তৈরি হয় এবং এই ধরনের শিকড়কে ট্যাপ রুট বলা হয়। আম, জাম, বট, অশ্বত্থ, এদের সবারই রুট হচ্ছে ট্যাপ রুট, মানে যে রুটগুলো বীজ থেকে হয়। তাল গাছেরটা কাণ্ড থেকে হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা এই যে খাঁজটা দেখা যাচ্ছে, পাখিরা কি করে, এখানে বট, অশ্বত্থ এই বীজগুলো খায় এবং এখানে ফেলে। তারপরে সেটার থেকে অঙ্কুরোদ্গম হয় এবং শিকড়গুলো গাছ বরাবর নিচের দিকে নেমে মাটির মধ্যে ঢুকে যায়। আর এই যে বট গাছের পাতা দেখা যাচ্ছে,